যদি ডিপ কালারটা চলে আসে তার মানে হচ্ছে অ্যালকালাইন, জমির মধ্যে আম্লিকত্ব বা ক্ষারীয়তা বেশি। যদি ডাউন আসে তার মানে হচ্ছে অ্যাসিডিক ভাবটা বেশি। এর আগে ছিল ডিপ গ্রিন, এখন হালকা হলো, এখন মিশে যাওয়ার পরে এখন কালারটা দেখুন। এইবার এই স্লাইডের কালারটা আপনারা দেখুন। সো আজকে প্রচুর চাষিরা আছে যারা এই ভিডিওটা দেখছে, তাদের জমিতে তারা যখন ফসল ফলাচ্ছে ম্যাক্সিমাম কি দেখা যাচ্ছে, গাছের গোড়া পচে যাচ্ছে, গাছের মধ্যে ভাইরাসে বেশি আক্রমণ করছে, পোকার অ্যাটাক বেশি হচ্ছে, ফলন ভালো হচ্ছে না, গাছ পুরো লাল হয়ে যাচ্ছে। সো আজকের ভিডিওতে আপনারা ডিটেলসে জানবেন যে গাছের যেই সমস্যাগুলো হচ্ছে এগুলো মেন কেন হচ্ছে মাটির জন্য। সো সেই মাটির প্রবলেমটাকে কীভাবে সলিউশন করবেন সেইটা নিয়েই আজকের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আমার নাম অভিশীল। আজকে আপনাদের সবাইকে গ্রো উইথ ইন্ডিয়া এগ্রো চ্যানেলে মোস্ট ওয়েলকাম। সো আজকের ভিডিওতে আমরা জানবো যে আমাদের মাটির মধ্যে আমরা এমন অনেক কিছু ব্যবহার করছি তার জন্য আমাদের পিএইচ লেভেলটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। পিএইচ লেভেলটা কি আমি বলি, তাহলে আপনারা সবাই বুঝতে পারবেন। আমাদের শরীরে যেমন তাপমাত্রা মাপার একটা নির্দিষ্ট টেম্পারেচার থাকে এবং প্রত্যেকটা জিনিসের যেমন একটা নর্মাল পরিমাণ থাকে যে কিভাবে মাপা যায় যে কোন জিনিসটার পরিমাণ কেমন, ঠিক সেরকমভাবে মাটিরও একটা পরিমাপ করার মিটার থাকে যেটাকে বলা হয় পিএইচ মিটার, যার মাধ্যমে বোঝা যায় যে মাটির যে পিএইচ লেভেলটা কীরকম থাকে। সেই লেভেলটা কেমন থাকে বলে, কোনো একটা জমির যদি পিএইচ লেভেল 6 থেকে 7 যদি থাকে বা 5.5 থেকে যদি 6.5 থাকে তাহলে সেই জমির মাটিটা খুব ভালো হয়। বাট সেই জায়গাতে অনেক জমির জায়গাতে আমরা দেখি যে যেখানে বৃষ্টিপাত বেশি হয় বা জমিতে ম্যাক্সিমাম টাইম জল থাকে, সেই জমিগুলোতে দেখা যায় যে অনেক সময় পিএইচ লেভেল অনেক কমে যায় বা পিএইচ লেভেল অনেকটা বেড়ে যায়। যদি পিএইচ লেভেল 5.5 থেকে যদি ডাউন হয়ে যায় তখন সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাসিডিক, মানে অ্যাসিডের পরিমাণটা বেড়ে গেছে। এবং যদি সেই জমিতে বা কোনো একটা জমিতে 5.5 থেকে বেশি, মানে দেখা গেলো 8-9, মানে 5.5-এর মানে 6.5 থেকে বেশি, অর্থাৎ ধরুন 12 পর্যন্ত যদি পিএইচ লেভেলটা হয়ে যায় সেটাকে বলা হচ্ছে আম্লিক বা ক্ষারীয়। তো সেই জায়গাতে আজকে চাষিরা ম্যাক্সিমাম তো সয়েল কীভাবে টেস্ট করতে হয় বা মাটি কীভাবে পরীক্ষা করতে হয় সেটা তো ম্যাক্সিমাম চাষি জানে না, তার জন্য তারা সয়েল টেস্টও করতে পারে না এবং পিএইচ লেভেল কত আছে সেটা তারাও জানে না। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ছোট্ট একটা ডেমো দেখাবো, যার মাধ্যমে আপনারা বুঝবেন যে আপনাদের মাটির পিএইচ লেভেলটাকে আপনারা কীভাবে ব্যালেন্স করবেন। সো আজকে আমরা একটা জমিতে আছি যেটা কন্দপুকুরের একটা মাঠ, এখানে আমাদের পাট চাষ হয়েছে, তার সঙ্গে ভেন্ডি চাষ হয়েছে। তো চলুন আগে আপনাদেরকে ডেমোটা দেখাই, তারপর কথা বলি। সো আমাদের কাছে গ্লাস আছে, আসুন গ্লাসে করে আগে কিছু মাটি তুলে নিই, তারপরে কথা বলছি। এই যে আমরা মাটি নিয়ে নিলাম, মাটি নেওয়া কমপ্লিট। এবার আমাদের কাছে জল আছে, নর্মাল এটা খাবারই জল, এ দেখি পানীয় জল। সো মাটির মধ্যে ফার্স্ট আমরা জল দিয়ে দিলাম, জল দেওয়া হয়ে গেল। সো এর মধ্যে এবার আমরা এটা টেস্ট করব, যেটাকে বলে পিএইচ টেস্ট। সো এটাকে বলে লিটমাস পেপার, যেটার মাধ্যমে আমরা পিএইচটাকে মাপতে পারি। দেখুন এখানে লেখা আছে পিএইচ 1 to 14, মানে আপনার জমিতে কতটা পিএইচ আছে সেটা আমরা মাপতে পারি। এইবার এই জলটার মধ্যে আমরা এখান থেকে একটা ছোট্ট স্লাইড নিয়ে এটা মাপবো। কীভাবে পরিমাপ করবো একটু বলে দিই। এখানে দেখুন বিভিন্ন কালার আছে, লালচে থেকে শুরু করে হলুদ বা গ্রিন কালার, প্রচুর কালার। এর মধ্যে যদি ইয়েলো কালারটা মানে 6-এর মধ্যে এই কালারটা আসে 5 থেকে 6 তাহলে খুব ভালো। যদি ডিপ কালারটা চলে আসে তার মানে হচ্ছে অ্যালকালাইন, জমির মধ্যে আম্লিকত্ব বা ক্ষারীয়তা বেশি। যদি ডাউন আসে তার মানে হচ্ছে অ্যাসিডিক ভাবটা বেশি। তো চলুন ফার্স্ট এর মধ্যে আমরা একটা ছোট্ট স্লাইড নিয়ে এর মধ্যে দিয়ে দিই, দেখুন দেওয়ার সাথে সাথে জাস্ট কালারটাকে আপনারা লক্ষ্য করুন। এই হচ্ছে কালার। এই কালারের সাথে যদি আমরা পরিমাপ করি তাহলে দেখবেন, বুঝতে পারবেন। এই দেখেন 8-এর থেকে সঙ্গে মিলছে না, বাট প্রায় 9-এর কাছাকাছি। দেখুন আপনারা সবাই দেখলে বুঝতে পারবেন, একদম লাইভ। বাট আমি যখন স্লাইডটাকে মিশিয়েছিলাম, দেখুন স্লাইডটা কতটা ইয়েলো কালারের ছিল, সেই স্লাইডের এখন কালারটা দেখুন, তার মানে প্রায় 9। সো গাইস আপনারা একটা জিনিস বুঝুন, এইটা মানে তার মানে জমির পিএইচ লেভেলটা কতটা বেশি হয়ে গেছে। তো এই জমিতে এখন যে ফলনগুলো ফলাচ্ছে তাহলে কি প্রবলেম বেশি হবে। আপনারাও যদি টেস্ট করে দেখেন আপনারাও বুঝতে পারবেন।
সেই কালারটা আমরা দেখলাম। এটাকে আপাতত নিচে রাখার পরে আমাদের কাছে রয়েছে যেটা ইন্ডিয়া অ্যাগ্রো ব্র্যান্ডের একটা দুর্দান্ত প্রোডাক্ট, যেটার নাম হচ্ছে মডিফাই, যেটা কি করে পিএইচটাকে ব্যালেন্স করে। যেটা বলে যদি আপনার পিএইচ লেভেল 5-এর থেকে ডাউন হয়ে যায় সেটাকেও ব্যালেন্স করবে, যদি 5-এর থেকে বেশি হয়ে যায় সেটাকেও ব্যালেন্স করে নিয়ে আসবে। তো চলুন আমাদের মডিফাইয়ের কয়েক ফোঁটা আমরা এর মধ্যে দিয়ে নিই। দেখেন 1 ফোঁটা, 2 ফোঁটা, 3 ফোঁটা, চলুন 3 ফোঁটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে জলটা হয়ে গেল। এইবার আবার একটা স্লাইড নিলাম, নেওয়ার পরে স্লাইডটা এখানে দিয়ে দিই। স্লাইডটা দেওয়া হয়ে গেল। এইবার এই স্লাইডের কালারটা আপনারা দেখুন। কালারটা দেখলে আপনারা বুঝতে পারবেন তখন যে কালারটা এসেছিল ওই কালার আর এটার মধ্যে কতটা ডিফারেন্স। এইবার এই পেপারটার সাথে আপনারা মিলিয়ে দেখুন। এই দেখেন কালারটা দেখেছেন, কিছুটা 6 বা কিছুটা 7-এর কাছাকাছি। তার মানে মডিফাইটা দেওয়াতে অনেকটা অংশ এটা কিন্তু ব্যালেন্স হয়ে গেছে, বুঝতে পারলেন। এবার আপনাদেরকে আমি হালকার মধ্যে একটুখানি দেখিয়ে দিই। এইটা হচ্ছে এর আগেরটা, এটা হচ্ছে এর আগেরটা যেটা আমি একটু আগে দেওয়া হয়েছিল, আর এটা হচ্ছে এখন যেটা এক্ষুনি দিলাম। দেখেন দুটোর মধ্যে ডিফারেন্স দেখুন, কালারের কম্বিনেশনটা দেখুন। আগেরটা দেখেন কোথায় 9 চলে গেছিলো, আর এটা 6.5 থেকে 7 কাছাকাছি। তার মানে একবার মডিফাইটা দেওয়াতে পিএইচটা কিন্তু অনেকটা ব্যালেন্স হয়েছে। এবার এই জিনিসটার মাধ্যমে আপনাদের কাছে একটা জিনিস ক্লিয়ার হলো যে বর্তমানে আমাদের মাটির যে প্রবলেমটা হচ্ছে সেইটার জন্য পিএইচের কী পরিমাণে প্রবলেম হচ্ছে। তখন আপনাদের সামনে আমি আরেকটা স্লাইড দিই, মিশিয়ে দিই। দেওয়া হলো, কালার দেখুন, কালার দেখেছেন, দেখেন পাক্কা 6 থেকে 7। এবার দেখেন প্রথম একবারের মধ্যে তার পুরোটা চেঞ্জ হবে না, একটু তো টাইম লাগবে, বাট কালারটা দেখুন। আর এর আগের কালারটা দেখুন, এই দেখেন দাদাকে বলি একটু নিচে করতে। এর আগে ছিল ডিপ গ্রিন, এখন হালকা হলো, এখন মিশে যাওয়ার পরে এখন কালারটা দেখুন, ডিফারেন্স দেখুন। সো গাইস আপনাদেরকে আমি একটা জিনিসই বলতে চাই, এই মডিফাইটা যদি আমরা ইউজ করি তাহলে কি হবে, আমাদের মাটির যে পিএইচ লেভেলটা আসবে সেটা আমাদের ব্যালেন্স হয়ে যাবে। সো আমরা দেখলাম যে আমাদের পিএইচ লেভেলের টেস্টের মাধ্যমে কিভাবে আমরা আমাদের পিএইচটাকে মেনটেন করতে পারবো। এবার আমরা জেনে নিই অ্যাকচুয়ালি মাটির এই প্রবলেমটা কেন হচ্ছে। আজকে প্রচুর চাষিরা প্রচুর পরিমাণে রাসায়নিক সার জমিতে ব্যবহার করছে। তো এই রাসায়নিক সার বেশি বেশি ব্যবহার করার জন্য কি হচ্ছে, জমির পিএইচ লেভেলটা ইমব্যালেন্স হয়ে যাচ্ছে, কখনো পিএইচ বেড়ে যাচ্ছে বা কখনো পিএইচ কমে যাচ্ছে। তার জন্য আজকে আমাদের মাটিতে প্রবলেম হচ্ছে। সেকেন্ড হচ্ছে কি, আজকে আমরা যে সমস্ত স্প্রে করছি গাছের জন্য, বিভিন্ন কীটনাশক, বিভিন্ন ফাঙ্গিসাইড, প্রচুর কিছু, সেগুলো গাছে স্প্রে করার সময় অনেক সময় মাটিতে পড়ে। তাতেও কিন্তু আস্তে আস্তে আমাদের মাটির পিএইচটা কিন্তু প্রচুর ক্ষতি হচ্ছে। তো এই পিএইচ লেভেল ক্ষতির কারণে কিন্তু আমাদের আজকে চাষে প্রবলেম হচ্ছে, আজকে গাছের প্রচুর সমস্যা দেখা যাচ্ছে। এবং অনেক এমন জায়গা আছে যেখানে জমিতে যখন আমরা জল দিচ্ছি সেই জলেরও আমরা জানি এটা পিএইচ লেভেল হয়, সেই জলের পিএইচ লেভেলটাও যখন বেড়ে যাচ্ছে তখনও কিন্তু প্রবলেম হচ্ছে। তো তার জন্য ইন্ডিয়া অ্যাগ্রো ব্র্যান্ড একটা দুর্দান্ত ওষুধ বের করেছে যার নাম হচ্ছে মডিফাই, যেটা কি করবে, আমাদের পিএইচ লেভেলটাকে ব্যালেন্স করবে। এইটা আপনাকে কিভাবে ইউজ করতে হবে, আপনি যেই জমিতে জল দেন তার আগে 1 লিটার জলের মধ্যে এখানে কয়েক ফোঁটা ওষুধ দিয়ে দেবেন। দিয়ে দেখবেন জলের কালারটা যখনই একটুখানি পিঙ্ক কালারের, যখনই বা দুধে আলতা কালারের পিঙ্ক কালারের যখন হয়ে আসবে, সেই হিসেবে আপনি পরিমাণটা পেয়ে যাবেন যে আপনার জলটা যে ক্ষারীয়তা সেই অনুযায়ী এটা কত ফোঁটা বা কত এমএল দিতে হবে। সেই হিসেবে প্রতি ব্যারেল প্রতি অন্তত প্রত্যেক মাসে একবার করে এইটা আপনি সারা জমিতে আপনি স্প্রে করুন। তাহলে আপনার জমিটা অ্যাসিডিক থাকুক বা ক্ষারীয় থাকুক সেটাকে ব্যালেন্স করে দেবে। সো যতজন চাষি দেখছেন সবাইকে আমি একটা কথাই বলবো, এটার দামও খুব কম। এটা আমাদের 250 ml ফাইল হয়। 250 ml ফাইলের দাম কত লেখা আছে এখানে, 500 টাকা দাম লেখা আছে। সো পার এমএলএ আমাদের ক টাকা খরচা পড়ছে, মাত্র 2 টাকা করে এমএলএ খরচা। বাট তার থেকেও বেশি আমাদের জমিটাকে ভালো রাখবে। কারণ দেখুন আজকে চাষিদের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে মাটি। আপনাদের মাটি যদি ভালো না থাকে তাহলে আপনারা ফসলটা ফলাবেন কী করে। সো যারা যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন আপনাদের সবার জন্য একটা গুড নিউজ, যে প্রথম 50টা চাষি যারা ইউটিউব থেকে এটাকে অর্ডার করবে বা নেবে তাদের ক্ষেত্রে আমরা 500 টাকার যে প্রোডাক্টটা এটাকে আমরা 470 টাকায় আপনাদেরকে দেবো, মানে 30 টাকা ডিসকাউন্টে দেবো। আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি এখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি। সো সবার সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে। এবং সব চাষিদেরকে একটা কথাই বলবো, আপনারা জমিকে ভালো রাখুন, ভালো ফসল ফলান এবং ইন্ডিয়া এগ্রোর সাথে থাকুন। সো থ্যাংক ইউ গাইস।